বাংলাদেশ মাওলার দেশ, মাওলানার দেশ, মাওলাবাদের দেশ। এখানে কোনো মৌলবাদ নাই, এখানে মাওলাবাদ আছে। মাওলা আল্লাহ, আমরা সবাই কি মাওলাবাদী। আমরা কি? আমরা মাওলাবাদী। মাওলাবাদী মানে কি? মাওলাওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা। আমরা নবীবাদী, আমরা মাওলাবাদী। আল্লাহর মারের ছোট সব উড়ে যাবে, সাবধান করে দিচ্ছি। তওবা ইস্তেগফার করে এইসব অপবিত্র নোংরাম, এসব ডাস্ট আবর্জনা থেকে তওবা করো, ভালো হয়ে যাও। স্টোন সেলিং, তারেক আসতেছে, তারেক ওয়াসসামাই ওয়াত তারেক। তারেক যে বিশাল একটা গ্রহ আসবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি কোটি পাথর স্টোন নিয়ে আসতেছে পৃথিবীর দিকে, বিচারটা করবে। 100, 200, 300, 400, 500 কোটি ক্রিমিনালকে মেরে দেওয়া হবে আকাশের নির্দেশে, আকাশের সিস্টেমে, আকাশের পানিশমেন্টে। এই দেশের মূল সমস্যা গোলামের সমস্যা। এই দেশের নেতারা গোলাম, এই দেশের নেতৃবৃন্দ গোলামি করে। এক মীর জাফর ক্লাইভের ইংরেজের গোলামি করে 200 বছর আমাদেরকে গোলামি করিয়েছে, খাটিয়েছে। 71 পরবর্তী আরেক গোলামের জাত গোলাম, দাসীর জাত দাসী, 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, খাটিয়েছে, আমাদের দেহ মন পুড়িয়েছে। কোন দাস দাসীর রাজনীতি করার কোনো অধিকার নাই। কোন গোলামের, ভারতের গোলাম, ইউরোপের গোলাম, ওয়েস্টার্ন গোলাম, কোন গোলামের বাংলাদেশে রাজনীতি করতে দেব না আমরা, আল্লাহকে সাথে নিয়ে, রাব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি। কেন? এই মসজিদে 2021-এর 24 সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চেয়ে খুতবা দিলাম। খুতবা থেকে বের হয়ে রাস্তায় যে কুলাইনি, ফোন আসছে, হুজুর আপনার নামে মামলা আছে। গোলামের জাত গোলাম, কিসের মামলা? তখন 15 বছর লাগছে, এখন 15 দিনও লাগবে না, 15 দিনেই ম্যাসাকার হয়ে যাবে। অতএব ওই পথ থেকে সরে আসেন সবাই। 2021 সালের 24 সেপ্টেম্বর এই মসজিদেই খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 2021 সালের 24 সেপ্টেম্বরের সেই স্বাধীনতার খুতবা দিয়েই 2 দিন পরে অর্থাৎ 27 সেপ্টেম্বর বন্দী হয়েছিলাম। আজকে আবার মনে পড়ে সেই স্বাধীনতা নিয়ে কিছু বলা। বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মূল সমস্যাই হলো স্বাধীনতা। জাতীয় বিপর্যয়, জাতীয় ট্র্যাজেডি, সবচেয়ে ধ্বংসাত্মক যে বিষয়টি আমাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধ্বংস করে চলেছে, সেটা হলো আমাদের স্বাধীনতার বিষয়টি। ইসলাম মানেই তো স্বাধীনতা, ইসলাম মানেই আল্লাহর অধীনতা আর সমস্ত গায়রুল্লাহ থেকে, সৃষ্টি পূজা, সৃষ্টির গোলামি থেকে স্বাধীনতা। তাওহীদ মানেই স্বাধীনতা। আমি এক আল্লাহর গোলাম, আর কারো আমি গোলাম নই। আমি সেজদা অবনত হব এক আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। এই স্বাধীনতাই তো ইসলাম। সাহাবায়ে কেরাম যেই কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে গেলে যখন তারা জিজ্ঞাসা করতো তোমরা কি নিয়ে এসেছো, সাহাবীরা এক কথায় স্বাধীনতার কথাই বলতেন। সবার আগে যে 3টি বিষয় বলতেন, সেই 3টি বিষয়ের সর্বপ্রথম বিষয় যেটা বলতেন স্বাধীনতা। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি তোমাদের এখানে যাতে আল্লাহর বান্দাদেরকে বান্দা পূজার হাত থেকে উদ্ধার করে আল্লাহ পূজা, আল্লাহর গোলামির দিকে টেনে নিয়ে যাব। এই আমাদের মিশন, স্বাধীনতা। কোনো মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ আল্লাহর গোলামি করবে। কারণ আল্লাহই মানুষের স্রষ্টা, আল্লাহই মানুষের জীবনদাতা, আল্লাহই মানুষের
একেবারে গড পার্টিকলস থেকে শুরু করে জাররা থেকে মাজাররা পর্যন্ত, ধূলিকণা থেকে গ্যালাক্সির জগৎ পর্যন্ত সকল কিছুর স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, সবাইকে মারার পরে, মৃত্যু দেওয়ার পরে রোজ হাসরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? উত্তর দেওয়ার কেউ নেই। না আমেরিকা আছে, না রাশিয়া আছে, না ইউরোপ আছে, না ইন্ডিয়া আছে, না আর কেউ আছে, না নমরুদ আছে, না ফেরাউন, না সাদ্দাত, না কেউ নেই, সব তো মরা, মেরে দিয়েছেন শাহানশাহ নিজে। তখন তিনি উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, চির রাজত্ব, সব সময় রাজত্ব আল্লাহর, যিনি একক কাহ্হার, সব রাজা মহারাজাকে পরাজিতকারী, পরাস্তকারী, পর্যদস্তকারী, মৃত্যুদানকারী, যিনি রাজত্ব তার। আল্লাহর এই সাম্রাজ্য এখন আবার আল্লাহর হাতে চলে গেছে ডাইরেক্ট। আল্লাহর সাম্রাজ্য এখন জাতিসংঘের হাতে নাই, নিরাপত্তা পরিষদের হাতে নাই, আমেরিকার হাতে নাই, ইউরোপের হাতে নাই। আল্লাহর সাম্রাজ্য ইন্ডিয়ার হাতে নাই, আল্লাহর সাম্রাজ্য এখন আল্লাহর হাতে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহরই জন্য, আল্লাহরই কাছে, আর কারো কাছে নয়। আকাশের সাম্রাজ্য, জমিনের সাম্রাজ্য, উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুর কর্তৃত্ব, সাম্রাজ্য কার? আল্লাহ। কিছু কিছু সময় পৃথিবীর শাসনভার সরাসরি আল্লাহ নিয়ে নেন। ফেরাউনকে যখন তিনি মৃত্যুর দিকে নিতেছিলেন তখন তার হাতে ছিল, নিয়ে নিছেন। চার পোকা বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছিলেন, পঙ্গপাল বাহিনী দিয়ে আক্রমণ করেছিলেন, ব্যাং বাহিনী দিয়ে আক্রমণ করেছিলেন, রক্তস্রোত দিয়ে আক্রমণ করেছিলেন, জলোচ্ছ্বাস দিয়ে, পানি দিয়ে আক্রমণ করেছিলেন। শেষ প্রত্যেকটা আক্রমণ আকাশ থেকে চালিয়েছিলেন। ডাইরেক্ট শাসন, আঞ্চলিক শাসন ফেলিওর, এখন ডাইরেক্ট কেন্দ্রীয় শাসন, আল্লাহর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয় হয়েছিল। তখন কয়েক বছরের মধ্যে কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেশন শাসনের অধীন তাকে ডিলেট করে দেওয়া হয়েছে। এখন আবার 2024-এর পর থেকে গোটা পৃথিবী আবার অ্যাডমিনিস্ট্রেশন অফ হেভেন্স, আকাশের শাসনে চলে গেছে, আকাশের হাতে। জমিনে কিচ্ছু নাই, জমিনের সকল শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তি, জমিনের যত সঙ্গ আছে সব এখন মশামাছি আকাশের শক্তির সামনে, কিছুই করতে পারবে না। একটাই করণীয়, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, হে রব আযাব তুলে নাও, বাঁচাও, আমরা ঈমান আনছি। মানে একটাই বাঁচার পথ, ঈমান আনছি। বিগত শতাব্দীর জঙ্গিবাদ, বিগত শতাব্দীর মৌলবাদ, বিগত শতাব্দীর মডারেট মুসলিম মতবাদ, বিগত শতাব্দীর যত তন্ত্র মন্ত্র সব পায়ের তলে পিষ্ট করে দিলাম আমরা এখন আল্লাহর হুকুমে। কিচ্ছু নাই,
নবীজি যেমন বলেছেন, ইন্না কুল্লা আমরিন মিন আমরিল জাহিলিয়াতে তাহতা কাদামাই হাতাইনি মাওদু। বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, সারা জাহিলিয়তের সমস্ত অন্ধকারাচ্ছন্ন আইন কানুন বিধি বিধান আচার আচরণ আমার এই দুই পায়ের তলে আমি পিষ্ট করে দিলাম। আল্লাহ পিষ্ট করে দিয়েছেন। 24 পরবর্তী পৃথিবী আল্লাহর। আল্লাহর ধরার দিনে আল্লাহর সামনে দাঁড়াবে, আক্রমণ করবে, আঘাত করবে, যুদ্ধ করবে, মোকাবেলা করবে, এমন কেউ থাকে না। যুদ্ধ করতে আসে কিন্তু মারা পড়ে। আল্লাহকেও তীর মেরেছিল নমরুদ, তীরে রক্ত মাখা তীরও জমিনে ফেরত এসেছিল, কিন্তু সেটা ছিল ধোঁকা। তারে সে যেমন ধোঁকাবাজ, তাকে আরেক কৌশলে ধোঁকা দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজও তীর মারবে আকাশের দিকে, রক্তমাখা তীর ফেরত আসলে বলবে জমিনওয়ালাদেরকেও মেরেছি, আকাশওয়ালাকেও মেরে দিয়েছি। এটা তোর তীর। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দূরত্ব, মিল্কি ওয়ে গ্যালাক্সি, শুধু ছোট্ট গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথা যাইতে আলোর গতিতে 1 লক্ষ বছর লাগবে। পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে 1 লক্ষ বছর লাগবে। তো তীর একটাকে গেছে কদ্দূর? গাছের আগা পর্যন্ত। বর্তমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, এগুলি নমরুদের তীর আর ইয়াজুজ মাজুজের তীরের মতোই। তো কি করবো আল্লাহর সাথে? লড়াই তো এখন মালিকের সাথে লাগছে। লড়াই কার সাথে? মালিকের সাথে। কোন সময় কোন মহাদেশ তলিয়ে দেয় মালিক। সেদিন পত্রিকা দেখলাম 100 ফিট উঁচু হয়ে জলরাশি সুনামি আকারে আসে পড়তে পারে। তাহলে 100 ফিট যদি সুনামি আসে, এর পানির ওয়েটে কোথায় যাবে? আটলান্টিক মহাসাগর, যেমন আটলান্টাস মহাদেশ ছিল, আজকে মহাসাগর। আজকে সেখানে ভয়ের চোটে কেউ সাহস করে না সেটা সাইক্লোনে ঢুকতে। মহাদেশকে মহাসাগর বানাতে কতক্ষণ? আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, পরিকল্পনা মাফিক শুধু বলবেন হও আর হয়ে যায়, হও আর হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। পশ্চিমা আমেরিকা, ইউরোপের অপবিত্র নারী জীবন, অপবিত্র, অসচ্ছরিত্র, অসতীত্ব নারীদের বাংলাদেশে আমদানি করতেছে। মার তো খাও নাই এখনো আকাশের। তোদের প্রত্যেকের নামে শনি আর মঙ্গল গ্রহের ওখানে বাই নেম নাম লেখা স্টিরয়েড আর মিটিওর স্টোন, পাথর রেডি করা আছে। ক্রিমিনাল যেগুলি LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলির ফিরে নিয়ে আসছে বাংলাদেশে। তোমাদের কথা কোরআনে বলছে মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। কারে কোন পাথর দিয়ে, কোন স্টোন কার মাথার উপরে আকাশ থেকে লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে ছোঁড়া হবে, মুসাওয়ামাতান, নাম অঙ্কিত, তার নাম লেখা ওই পাথরের উপরে। বাঁচার ব্যবস্থা করো নিজেরা। চাচা আপনা যান বাঁচা। নিজের দেশের মহিলাগুলিরে রাস্তার ওই
টাটা কোম্পানির ছোটি জুতার চেয়েও মূল্যহীন করে এসেছিস বাংলাদেশে। আমাদের নারীরা আমাদের রাজরানী, আমাদের রানীদের তোদের দেশের নারীদের মতো রাস্তার ছোটি জুতা না, রাস্তায় পড়ে থাকা কলার চামড়া না। কলাটা ভোগ করে চামড়া ফেলে দিয়েছিস। তোদের দেশেই তো প্রতি 1 লক্ষ মুসলিমের মধ্যে ৭৫,০০০ হলো নারী। কেন? তোরা নারীদের সব লুটে নিয়েছিস। বাংলাদেশে নারীদের সতীত্ব লুট করতে এসেছিস। তোদের মুরব্বীরাও আগে এসেছিল। এই দেশে কোনো পতিতালয় ছিল না। এই ব্রিটিশ বেনিয়ারা পশ্চিমা বদমাস জাতি, চরিত্রহীন অপবিত্র জাতি, এরাই দেশে এসে কেউ বাজারের দরখাস্ত দিলে শর্ত জুড়ে দিতে একটা পতিতালয় দিতে হবে। গোবরের পোকার কাছে গোবরের ভাড়া না দেখলে তো তার ভালো লাগে না। তো গোবরের পোকা গোবর খেয়ে বাঁচে, ওই জন্য গোবরের ভাগা একটা দাও। আমি তো গোবরের পোকা আসছি তোমাদের পবিত্র দেশে। তোমরা তো টিয়া পাখি ময়না পাখির দেশ, তা আমরা যে দেশ থেকে আসছি এটা তো গোবরের পোকা। সে হারামখোর বাংলাদেশে এসে পতিতাবৃত্তির বৈধতা চাষ, আল্লাহর আকাশের মারের চোটে তোরা নিজের দেশে যা, নিজের দেশ বাঁচা আল্লাহর আকাশের মাঠ থেকে। কাজী ইব্রাহিমের কিছু নাই, মুসলমানদের হাতে কিছু নাই, এটা ডাইরেক্ট শাসন আল্লাহর চলছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, সূরা হুদ খুলে কওমে লূতের মারের দৃশ্য কোরআন থেকে পড়ো। তোমার রবের কাছে প্রত্যেকের নাম লেখা, কোন সঙ্গ থেকে কে আসতেছ, কোন মহাদেশ থেকে কে আসতেছ, বাংলাদেশে কোন শয়তানে নিয়ে আসতেছ, তোদের নামে পাথর বরাদ্দ হয়ে গেছে আসমানে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যে পাথর মেরেছিলেন আকাশ থেকে, কোনটার নাম করিম, কোনটার নাম সলিম, কোনটার নাম কেটু, কোনটার নাম বেটুস, প্রত্যেকটার নামে পাথর বরাদ্দ। যেটা যার নামে তার মাথার উপরে আসি পড়ছে। আবু রেগাল নামে এক সমকামী বদমাস, ও মক্কায় গেছিল বাইতুল্লাতে, ওর নামে আবু রেগাল নাম লেখা পাথরটা, স্টোনটা উড়ে গেছে আকাশ থেকে, মঙ্গল শনি বেল থেকে উড়ে গেছে আবু রেগালকে টার্গেট করে। ফেরেশতারা থামাইছে যে এটা তো বাইতুল্লাহ, ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করে সে নিরাপদ। এখন সে নিরাপদ জোনে ঢুকছে। আবু রেগালের নামে যে পাথর লেখা, যে পাথরে আবু রেগাল নাম লেখা, সে মক্কার বাইতুল্লাহ ঢুকার কারণে পাথর থেমে গেছে, অপেক্ষায় আছে ও বের হোক। আল্লাহর পক্ষ থেকে বলতেছি, বাঁচার উপায় নেই। গোলামের জাত গোলাম, কি আছে তোদের? নিজের দেশ নষ্ট করে বানর শুকর বানিয়ে বাংলাদেশে আসে বানর শুকর প্রকল্প নিয়ে। আল্লাহর মারের ছোট সব উড়ে যাবে, সাবধান করে দিচ্ছি। তওবা ইস্তেগফার করে এইসব অপবিত্র নোংরাম, এসব ডাস্ট আবর্জনা থেকে তওবা করো, ভালো হয়ে যাও। এখন আর টাইম নেই। এই শতাব্দী ভালোর শতাব্দী, এই শতাব্দী সতীত্বের শতাব্দী, এই শতাব্দী পবিত্রতার শতাব্দী, ইসলামের শতাব্দী। এখন সবলরা দুর্বল, দুর্বলরা সবল। এখন এটা দুর্বল বিজয়ের শতাব্দী, কতবার বলছি, সবলদের হেরে যাওয়া শতাব্দী। আবু রেগাল 40 দিন পরে বেরিয়েছিল বাইতুল্লাহ থেকে। যেই সীমানার বাইরে আসছে, চোখের পলকে ওই পাথর এসে তার মাথা হিট করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই স্টোন স্টোন সেলিং শুরু হবে। স্টোন সেলিং, তারেক আসতেছে, তারেক তারেক যে বিশাল একটা গ্রহ আসবে,
বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি কোটি পাথর স্টোন নিয়ে আসতেছে পৃথিবীর দিকে, বিচারটা করবে। 100, 200, 300, 400, 500 কোটি ক্রিমিনালকে মেরে দেওয়া হবে আকাশের নির্দেশে, আকাশের সিস্টেমে, আকাশের পানিশমেন্টে। সেই যুগ এটা। আর আমরা মুসলমানরা জমিনে তো আছি ইনশাআল্লাহ। ইমানের উপর কেউ বিজয়ী হয় না। আমি এখন প্রতি বক্তৃতাতেই বলি, বাংলাদেশের প্রত্যেক খতিব, প্রত্যেক ওয়াইজ, প্রত্যেক বক্তার উচিত এই বছরের বর্ষা বৃষ্টি নিয়ে কথা বলা, ওয়াজ করা, উপদেশ দেয়া। আয়াতুন মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর একটা নিদর্শন। বাংলাদেশের উপর আল্লাহর স্নেহ মায়া নাজিল হওয়ার নিদর্শন। প্রতি বৃষ্টি ফোঁটা একটা স্নেহ, প্রতি বৃষ্টি ফোঁটা একটা মায়া, প্রতি বৃষ্টি ফোঁটা একটা রহমত, প্রতি বৃষ্টি ফোঁটা মুমিনের জন্য করুণা, দয়া, আর বেঈমানের জন্য ইনফরমেশন যে সাবধান হয়ে যান। আমি বাংলাদেশের পক্ষে আছি। এই বৃষ্টি 40 বছর দেখিনি, বিদায় হয়ে গিয়েছিল। একটা গ্রহের জীবনেই বৃষ্টির উপরে, যে গ্রহে বৃষ্টি নাই জীবন নাই। এই পৃথিবী যদি বৃষ্টিহারা হয়ে যায়, একটা প্রাণীও বাঁচবে না এখানে। বৃষ্টি তো জীবন, বৃষ্টি তো হায়াত, বৃষ্টি তো রিজিক। وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن رِّزْقٍ, আকাশ থেকে যে রিজিক আল্লাহ নাজিল করেছেন, সেই রিজিক কোনটা? পানি, বৃষ্টি। বৃষ্টিকে আল্লাহ রিজিক বলছেন। বৃষ্টির পরে তো দুধু মরুভূমি সবুজ হয়, শ্যামল হয়, গাছ গাছালি পাখালিতে পূর্ণ হয়, ফলে ফুলে পত্র পল্লবে প্রাণের স্পন্দনে সুশোভিত হয়, জেগে উঠে, মৃতপুরী জেগে উঠে। সেই বাংলাদেশে যে বৃষ্টি 24 পরবর্তী আমরা পাচ্ছি, এটি আল্লাহর খাস রহমত এই দেশের প্রতি। এখন যাদের বোরকা নাই তারা বোরকা নাও। এতদিন যারা অপবিত্র ছিলে এখন পবিত্র হও। আমাদের কোন নারী নীতি ইবলিসের কাছে শেখার দরকার নেই। এই দেশের মূল সমস্যা গোলামের সমস্যা। এই দেশের নেতারা গোলাম, এই দেশের নেতৃবৃন্দ গোলামি করে। এক মীর জাফর ক্লাইভের ইংরেজের গোলামি করে 200 বছর আমাদেরকে গোলামি করিয়েছে, খাটিয়েছে। 71 পরবর্তী আরেক গোলামের জাত গোলাম, দাসীর জাত দাসী 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, খাটিয়েছে, আমাদের দেহ মন পুড়িয়েছে। কোন দাস দাসীর রাজনীতি করার কোনো অধিকার নাই। কোন গোলামের, ভারতের গোলাম, ইউরোপের গোলাম, ওয়েস্টার্ন গোলাম, কোন গোলামের বাংলাদেশে রাজনীতি করতে দেব না আমরা, আল্লাহকে সাথে নিয়ে, রাব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি। গোলামগুলি গৃহবন্দী থাক, নিজেরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে যা। বাঁচতে চাইলে পাঁচই আগস্টের স্বাধীনতা 15 বছরের যুদ্ধের ফল। 15 বছর শেষে 15 বছর প্লাস 36 দিন, 15 বছর প্লাস 36 দিনের যুদ্ধ করে এই সর্বশেষ স্বাধীনতা আমরা নিয়েছি। এইবার শুধু পরাধীন থাকবো আমার মালিকের কাছে। এই জাতির যিনি মালিক আল্লাহ, তার কাছে পরাধীন থাকবে।
এই জাতি ভারত থেকে স্বাধীন, এই জাতি আমেরিকা থেকে স্বাধীন, এই জাতি ইউরোপ থেকে স্বাধীন, এই জাতি জাতিসংঘ থেকে স্বাধীন, এই জাতি নিরাপত্তা পরিষদ থেকে স্বাধীন, এই জাতি সমস্ত সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, স্বার্থান্বেষী যেই কোনো সংঘ থেকে এই জাতি এখন স্বাধীন। এই স্বাধীনতা স্বয়ং স্রষ্টার হাতে, আল্লাহর হাতে। একটা মুমিন একটা বিশ্বকে মেরে দিতে যথেষ্ট আকাশের হুকুমে। এক লূত আলাইহিস সালাম একটাই লোক ছিলেন, একটা পরিবার, গোটা রাষ্ট্র মেরে দিয়েছেন আল্লাহ একজনের কথা শুনে, একজনের প্রার্থনা, একজনের জন্য। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আসমান জমিন গোটা মহাবিশ্ব আল্লাহ রেখে দেবেন। আর একজন মুমিন যেদিন চলে যাবে মহাপ্রলয় ঘটিয়ে দেবেন। মুমিন একজন হোক আর 250 কোটি হোক, সংখ্যা কিছু যায় আসে না। এই জাতি আমরা ভুগেছি স্বাধীনতার পয়েন্টে। 71-এ অরক্ষিত স্বাধীনতার মোড়কে গোপন পরাধীনতা আমাদেরকে আবদ্ধ করেছিল। কেন এই মসজিদে 2021-এর 24 সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চেয়ে খুতবা দিলাম। খুতবা থেকে বের হয়ে রাস্তায় যে কুলাইনি, ফোন আসছে, হুজুর আপনার নামে মামলা আছে। গোলামের জাত গোলাম, কিসের মামলা? আমার দেশ দখলের মামলা। মামলাবাজরা, হামলাবাজরা তওবা করে, ইস্তেগফার করে ঠিক হয়ে যাও, পবিত্র হয়ে যাও। পৃথিবীর কোন গোলামের পণ্য এই দেশে বিক্রি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, আল্লাহকে সাথে নিয়ে বলছি যে আল্লাহকে সাথে নিলে একাই গোটা বিশ্বের সাথে লড়া যায়। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আল্লাহর পথে লড়াই করো, শুধু তুমি একা, কারো লাগবে না। আল্লাহ তার নবীকে বলছেন তুমি একা আসলে হবে, আমি আর তুমি দুইজনে লড়ব, কে পারবে? আল্লাহ একাই তো লড়েছেন। নবীজি হজের সময় যে দোয়া করতেন, সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু নাসারা আবদাহু ওয়া আনজাযা ওয়াদাহু ওয়া হাযামাল আযাবা ওয়াহদা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যার গোলামি করব। আমি এক মাবুদের গোলাম, আর কারো গোলাম আমি নই। আমি শুধু আমার স্রষ্টার গোলাম, আমার জীবন মৃত্যু দাতার গোলাম। আমি যার নুন খাই আমি তার গুণ গাই, গুণ গাওয়া গোলাম। বাংলাদেশ মাওলার দেশ, মাওলানার দেশ, মাওলাবাদের দেশ। এখানে কোনো মৌলবাদ নাই, এখানে মাওলাবাদ আছে। এখানে কি আছে? মাওলাবাদ। এখানে মাওলানা আছে, মাওলা আছে, নেমাল মাওলা অনেমান নাসির আছে। ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা কাফারু লা মাওলা লাহুম। যারা মুমিন তাদের মাওলাকে, মাওলা আল্লাহ। আমরা সবাই কি মাওলাবাদী? আমরা কি? আমরা মাওলাবাদী। মাওলাবাদী মানে কি? মাওলাওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা। আমরা নবীবাদী, আমরা মাওলাবাদী। বিদেশ থেকে জঙ্গিবাদ আমদানি করে, বিদেশে তৈরি করে উদুর পিণ্ডি বুদুর গাড়ি চাপিয়ে বাংলাদেশে চাপিয়ে তারপরে বলবেন এখন জঙ্গি দমন করবেন। সেই স্বপ্ন আপনাদের এখন শেষ হয়েছে। 2024 ওই জঙ্গিবাদের কবর দেয়া হয়ে গেছে। 2024 যত মৌলবাদ, জঙ্গিবাদ, হাবিজাবিবাদ, এটা গোরস্থানে চলে গেছে, এগুলি নাই। লাশ তুলে এনে কেউ গন্ধ ছড়াবেন না, জঙ্গিবাদের পচা লাশ তুলবেন না, তুললে পারবেন না।
লাগতে চান? আমরা আছি, লাগান। টিকবেন না, মারতে আসবেন, দুই চারটা হয়তো মারতেও পারবেন, সামলাতে পারবেন না। এমন ভয়াবহ প্রতিক্রিয়া আসবে, আকাশের এমন ঘুষি খাবেন, দাঁত 32টার একটাও থাকবে না, অস্তিত্ব থাকবে না আকাশের মারের চোটে। আল্লাহর জিনিসে হাত দেওয়া যায়, দুই চারটা মারাও যায়, পরে মরে যেতে হয় গোটা জাত সুদ্ধা, মরে যেতে হয় গোটা জাত সুদ্ধা। ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহর একটা জিনিস, উষ্টি, সালেহ আলাইহিস সালাম, নবী সালেহ একটা উষ্টি মেরে ফেলেছিল, মারা গেছে, মারা গেছে। কিন্তু পরের রেজাল্ট কি? আকাশের মারের ছোটে একেবারে আন্ডা, বাচ্চা, বুড়া, জোয়ান আর কিচ্ছু নাই, গোটা রাষ্ট্রসুদ্ধা শ্মশান ঘাট, বদ্ধভূমি, গোরস্থান হয়ে গেছে। মারা যায়। গত 15 বছরও গুম করেছেন, হত্যা করেছেন, মেরেছেন, জঙ্গি বানিয়েছেন, নিষ্পাপ ফেরেশতাগুলিরে জঙ্গি বানিয়েছেন, এটা বানিয়েছেন, কিন্তু সামলাতে পেরেছেন? সামলাতে পারেননি। তখন 15 বছর লাগছে, এখন 15 দিনও লাগবে না, 15 দিনেই ম্যাসাকার হয়ে যাবেন। অতএব ওই পথ থেকে সরে আসেন সবাই। আমাদের পুঁজি একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের পুঁজি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর শক্তিতে, আল্লাহর শক্তির কথা বলি, আল্লাহকে দিয়ে লড়াই করি, আল্লাহকে দিয়ে আন্দোলন করি, আল্লাহকে দিয়ে ইনকিলাব করি, আমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ করি। অতএব এই বাংলাদেশে শয়তানির আর কোনো জায়গা নাই। শয়তানি যারা করতে চান, তওবা ইস্তেগফার করে ঠিক হয়ে যান, সময় আছে। এতদিন আপনারা খেয়েছেন সবলরা, এখন দুর্বলরা খাবে। এতদিন জালিমরা খেয়েছেন, এখন মজলুমরা খাবে। মজলুমরা আপনাদেরকেও খাওয়াবে, কারণ মজলুমরা ভালো মানুষ, ন্যায়পরায়ণ, বরং নিজেরা কম খেয়ে আপনাদেরকে বেশি খাওয়াবে। কয়েকটা পথের বাচ্চা কাচ্চা দিয়া এত বড় শক্তিকে মেরে দিয়েছেন, এটা বুঝাবার জন্য যে আমি আছি রে পিছনে, এই কাজ আমার, এই বাচ্চা এগুলি না। ছোট ছোট পাখি দিয়ে আব্রাহার 60,000 বাহিনী, হস্তি বাহিনী ধুলাই মিশিয়ে দিয়ে কি বুঝিয়েছেন, এটা আমার কাজ রে। এই যে পাখি, এই পাখিগুলির কি ক্ষমতা আছে? একটা ঘাট টিপে দিলে মারা যাবে। সেই পাখির পক্ষে কি সম্ভব এত বড় বড় হাতি, হস্তি বাহিনী, পরাশক্তি বাহিনীকে মেরে দেওয়া? এটা আমি পেছনে। বদরে মাত্র 313 জন, ঠিকমতো তলোয়ারও নাই, তীরও নাই, 1000 দুর্ধর্ষ কেন্দ্রীয় বাহিনীকে মেরে দিল। এটা কি বুঝাবার জন্য আল্লাহ এমন করলেন যে মারটা আমি দিচ্ছি, এটা আমার মোহাম্মদ। আর আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কয়জন মুসলিম ও সাহাবী, এটা এদের মার না, এটা আমার মার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন মেরেছিলে তোমার এই দুর্বল হাতে কয়টা লোক ওই নিক্ষেপে এইভাবে নাস্তানাবুদ হয়ে গেল। এক মুঠি বালি মেরেছিলে, 1000 বেঈমানের চোখে এক মুঠি করে লাগলো। এক মুঠি 1000 সহস্র মুঠি বানাইলো কে? এক মুঠিকে 1000 মুঠি বানাইলো কে? এই যুগ সবলের যুগ না, এই শতাব্দী পরাশক্তির যুগ না, এই যুগ পরাশক্তির সুপার পাওয়ারের যুগ না। এই যুগ ওই যে আফগানিস্তানে দেখেছেন, আফগান যোদ্ধারা মাথায় একটা পুরানো পাগড়ি, পায়ে স্যান্ডেল নাই,
পাঞ্জাবি একটা, মনে হয় 5 বছরের পুরান, কাঁধে বন্দুক একটা, সেটার বয়সও 10-15 বছর। সফিস্টিকেটেড সর্বাধুনিক মারণাস্ত্রের বিশ্ব বাহিনীকে, 50-52 রাষ্ট্রের বাহিনীকে এই দুর্বলরা কেমনে মারি দিল? আল্লাহ কি বুঝালেন? দেখ, এটা মায়ের এদের না, এদের মার না, এটা আমার মার। এদের হাতের উপরে আমার অনন্ত শক্তির হাত কার্যকর, একসানে আমার হাত, ওদের হাত না। এক মুসার লাঠি দিয়া 12টা বিশ্ব রোড আরো লোহিত সাগরের বুকে চক্কের বলকে, এটা লাঠির কাজ না, এটা মুসার কাজ না, এটা আমার কাজ, বুঝ তোরা। এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী। এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে। গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে, অ্যাটমিক বোমা দেখেছে, অনেক বড় বড় শক্তি দেখেছে, বিজ্ঞান দেখেছে, বিজ্ঞানকে মাবুদ বানিয়ে পূজা করেছে, সুপার পাওয়ারকে পূজা করেছে। এই শতাব্দী আল্লাহ বলে, এখন আমার তো, আমি যে আছি, আমি যে সব কিছুর মালিক, এইবার আমাকে দেখবা। এই অলৌকিক শতাব্দী, এই মিরাকল শতাব্দী, সব কিছু একের পর এক ঘটতে থাকবে অলৌকিক কাজ, অলৌকিক। বাংলাদেশে বহু লৌকিক আক্রমণ আমরা গত 1 বছরে দেখেছি। সকল লৌকিক পরিকল্পনা, লৌকিক আক্রমণ অলৌকিকভাবে ধ্বংস করা হয়েছে। চান্দুরা কেমন মনে হয়? কাজী সাহেব কি আছে তোমার? আমার কিচ্ছু নাই মেয়ে, আমার কি লাগবে? আমার মালিকে থাকলে তো হইল, আমার কিছু লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন, আপনার কিছু লাগবে কিনা? নমরুদে আগুনে ফেলে দিতেছে, এত বিশাল অগ্নিকুণ্ড, ওনার তো ভরা আস্থারে আমার যে মালিক, তোর আগুনও তো ওনার গোলাম। আমি যদি ওনার ফ্রেন্ড হয়ে থাকি, ওনার গোলাম আগুন আমাকে টাচ করবে? হ্যাঁ, কি বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? হাসবুনাল্লাহ, আমার আল্লাহ সাফিসিয়েন্ট ফর মি, আমার জন্য উনি কি যথেষ্ট। ওয়াকিল, কত উত্তম কাজ করনেওয়ালা, যেই কোনো কাজ চাইলেই করনেওয়ালা, ওকিল, যেটা ন্যস্ত করবা সেটাই করে দেবে কাজ। এখন এই শতাব্দী আবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের শতাব্দী। এই শতাব্দী কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের শতাব্দী। নমরুদ মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নমরুদ মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে এখন। এটা সেই শতাব্দী চলছে। এজন্য এটা কোরআনের বাংলাদেশ, এখন বৃষ্টির বাংলাদেশ, মানে কোরআনের বাংলাদেশ। 40 বছর আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কেন আল্লাহ জানেন। এদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে, আরও 1 কোটি পাইপ লাইনে আছে, হাফেজ হওয়ার অপেক্ষায় আছে। আর গোটা জাতি কোরআনের দিকে, কোরআনের মাহফিলে শীতকালে যেভাবে আসে, গোটা পৃথিবীতে এটা ইতিহাস, পৃথিবীর কোথাও নাই। কোরআন হলো জ্ঞানের বৃষ্টি। রবিয়া কলবি আন্তাজালাল কোরআন রবিয়া কলবি, কোরআনকে আমার হৃদয়ের নদী বানিয়ে দাও, হৃদয়ের, হ্যাঁ, স্প্রিং অফ মাই হার্ট, আমার হার্টের কি বানাই দাও? নদী বানাই দাও, ঝর্ণা বানাই দাও কোরআনকে। যেহেতু বাংলাদেশে কোরআন আসছে, কোরআন মানুষ নিয়েছে, এই জন্য আকাশ বৃষ্টির দুয়ার খুলে দিয়েছে। আমাদের খতিবদের উচিত বৃষ্টি নিয়ে খুতবা দেওয়া,
সারা বাংলাদেশে। এটা আকাশের ইনফরমেশন, আকাশের মেসেজ যে আমি আছি, বাংলাদেশ নিয়ে এখন আমি আছি, তোদের কাছে আমি দিয়ে দেই নেই। তা আমি যাদের সাথে থাকি ওগুলি টোকাই হলে এনাফ, ওগুলি ওই বাচ্চা কাচ্চা হলে এনাফ। দুর্বল কিন্তু আমার কাছে সে বান্দা, সে অন্তর্নয়নে আমারে দেখে। তারা কয়জনই এনাফ? তারা 313 জন থাকলেও যথেষ্ট। আমি গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দেব। কার জনসংখ্যা বেশি, কার ভোটার বেশি, কার বিদেশে বাইরে সমর্থন বেশি, কিচ্ছু নাথিং ম্যাটার। এগুলির কোনো ভ্যালু নাই এখন, আর এগুলি নাই। ভ্যালু এখন ইমানে, ভ্যালু এখন ইসলামে, ভ্যালু এখন রাতের তাহাজ্জুদে, রাতের কান্নাকাটিতে, ভ্যালু এখন ওই সালাত যে সালাত মুসল্লি পড়ে চোখ দিয়ে সেজদার জায়গা দেখে, অন্তর দিয়ে তার রবকে দেখে। কান্নাকা তারা, এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যাই হোক, নরমে গরমে কিছু খুতবা দিলাম যাতে পলাশির ষড়যন্ত্রকারীরা, পলাশির মিষ্টি খানেওয়ালারা আবার যাতে দিবা স্বপ্ন না দেখে বাংলাদেশকে আবার গোলাম বানাবার। আমরা এক দেশ থেকে স্বাধীন হয়েছি, এর অর্থ এই নয় আরও 3 দেশ আমাদের দখল করবে, অসম্ভব কথা। কারণ এবার আল্লাহকে সাথে নিয়েছি, যেহেতু পারি না আমরা, এবার আল্লাহ রব্বুল আলামিন সাথে আছে। এই মসজিদে 24 সেপ্টেম্বর 2021 খুতবা দিয়ে 27 সেপ্টেম্বর 2021 বন্দী হলাম। স্বাধীনতার বন্দী আমি নিজে। যেই রাতে বন্দী হলাম সেটি 27 সেপ্টেম্বর 2021। এই 27 সেপ্টেম্বরের সাথে একটা বিশাল ইতিহাস জড়ানো, এমন একটা ইতিহাস জড়ানো যেই ইতিহাসের সাথে বাংলাদেশ জড়িত। 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা দখল করেছিলেন, মদিনায় আগমন করেছিলেন। ওইটা 27 সেপ্টেম্বর ছিল। ইতিহাস খুলে দেখুন, তিনি 27 সেপ্টেম্বর 622-এ যদি মদিনা জয় না করতেন, মদিনায় আগমন না করতেন, বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ তৈরি হতো কি? এটা তো সেটারই ছায়া, সেই ইসলামই তো, সেই জাগরণই তো, সেই স্বাধীনতাই তো। তাহলে এই মসজিদ থেকে 2024-এর স্বাধীনতার ঘোষণা হয়েছে। এই মসজিদ থেকে খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 2 দিন পরে গ্রেপ্তার হয়ে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম। সেই দিনটা ছিল নবীজির মদিনা আগমনের দিন, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ।